হ্যালো এভরিওয়ান, তোমরা যারা বিশ্বভারতীতে ভর্তি হতে চাইছো বা ইন ফিউচার তোমরা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাইছো, যেমন ধরো বিশ্বভারতী হতে পারে বা জেএনইউ হতে পারে, জামিয়া মিলিয়া ইসলামিয়া হতে পারে, বা হতে পারে তোমাদের বিএইচইউ বেনারস হিন্দু ইউনিভার্সিটি বা দিল্লি ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাইছো, তাদের জন্য আজকের ভিডিওটা সব থেকে গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। এবং এই একটা ভিডিও দেখে তোমাদের পুরো কমপ্লিট রোড ম্যাপ আমি বলবো যে আলটিমেট তুমি বিশ্বভারতীতে বা যে কোনো সেন্ট্রাল ইউনিভার্সিটিতে, ভারতবর্ষের রিনাউন্ড যে ইউনিভার্সিটি রয়েছে সেখানে কিভাবে ভর্তি হবে। ভিডিওটা বেসিক্যালি তোমরা যারা ক্লাস 11 বা ক্লাস 12-এ পড়ছো, বা হয়তো এবছর কোনো স্টেট ইউনিভার্সিটিতে পড়ছো বা সেন্ট্রাল ইউনিভার্সিটি কোনো একটা সাবজেক্টে পড়ছো, সেই সাবজেক্টটা তোমার ঠিকঠাক পছন্দ নয়, কমপ্লিট তোমার কাছে রোড ম্যাপ ছিল না, কমপ্লিট গাইডেন্স ছিল না, তো তাদের জন্য যে কমপ্লিট গাইডেন্স তুমি কিভাবে পাবে, কিভাবে তোমাকে পড়তে হবে, সমস্ত কিছু বলবো আজকের ভিডিওতে। তো তোমাদেরকে কি করতে হবে এটার জন্য, এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, এবং ভিডিওর শেষ দিকে সব থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো থাকবে যে তুমি কিভাবে এক চান্সে তুমি ক্র্যাক করতে পারবে। দেখো, প্রথমেই তোমাদের জানাই, দেখো এটা মোটামুটি আমাদের এনটিএর ওয়েবসাইট। এনটিএর ওয়েবসাইট, হোয়াট ইজ এনটিএ? এনটিএ হচ্ছে, দেখো, যে এই যে এক্সাম, এই যে তোমরা যে এক্সাম দিতে চলেছ সিইউটি এক্সাম, এই এক্সামটাকে কন্ডাক্ট করাই, সেটা হচ্ছে এনটিএ কন্ডাক্ট করায়। এবার এনটিএ বলতে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা কমন ইউনিভার্সিটি, এনটিএ বলতে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। মানে তোমাদের যে নিট এক্সাম তোমরা দাও, যে নিট যে সংস্থা কন্ডাক্ট করে, সেই সংস্থাই তোমাদের এই এক্সামটাকে কন্ডাক্ট করে থাকে, সিইউটি এক্সামটাকে। এই যে এনটিএ, ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এবং এই যে তোমাদের পরীক্ষা, সিইউটি পরীক্ষা, এই সিইউটি পরীক্ষার পুরো নাম হচ্ছে কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট। এবার তোমরা দেবে ইউজি সেকশনের এক্সাম দেবে। ইউজি মানে আন্ডার গ্র্যাজুয়েট, যারা গ্র্যাজুয়েটে ভর্তি হতে চলেছ, যারা কলেজে, যারা 12 স্ট্যান্ডার্ড এক্সাম পাস করে যারা কলেজে ভর্তি হতে চলেছ, তাদের জন্য কিন্তু, তাদের জন্য একটা সব থেকে সুবিধাজনক হচ্ছে। দেখো, এবার বোঝার চেষ্টা করো যে এনটি এর আন্ডারে অন্ততপক্ষে 250, মানে 250-র বেশি ইউনিভার্সিটি থাকলেও, এখানে মনে রাখবে কাজের ইউনিভার্সিটি হচ্ছে, মানে ভালো ইউনিভার্সিটির সংখ্যা হচ্ছে মাত্র 10 থেকে 12টা ইউনিভার্সিটি আছে, যেটাতে অ্যাকচুয়াল তোমার যেখানে পড়াশোনা একদম নামমাত্র ফিজে হয়, এবং যেগুলো হচ্ছে রিনাউন্ড ইউনিভার্সিটি। এরপরে বাকি ইউনিভার্সিটি আছে, তোমার বাবার যদি 10 লাখ, 20 লাখ, 50 লাখ, 1 লাখ, 1 কোটি টাকা থাকে তোমাকে পড়ানোর মতন, তাহলে তুমি সেই প্রাইভেট ইউনিভার্সিটিতে সেগুলোতে ভর্তি হতে পারো। কিন্তু সেগুলোও কিন্তু তুমি ইন ফিউচার যখন তুমি যাবে কোনো জায়গায় অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে জয়েন করার জন্য, বা বড় কোনো কোম্পানির জবের জন্য যেখানে হিউজ প্যাকেজ থাকে, সেই প্যাকেজে যখনই যেতে যাবে, যখনই দেখাবে তুমি প্রাইভেট ইউনিভার্সিটির সার্টিফিকেট, তোমাকে কিন্তু ওই দূরে সাইড করে দেবে। তোমাকে তার জন্য কি করতে হবে, তোমাকে রিনাউন্ড সেন্ট্রাল গভর্নমেন্টের ইউনিভার্সিটিতে পড়তে হবে, এবং সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পড়তে গেলে তোমাকে এই এক্সাম দিয়ে যেতে হবে। এবং আমরা যদি দেখি যে এখানে কোন কোন ইউনিভার্সিটিগুলো আছে, তাহলে তুমি এখানেই ক্লিক করে বেশ কিছু পার্টিসিপেট ইউনিভার্সিটির পেয়ে যাবে। এই যে এখানে দিয়েছে বেশ কিছু সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে, স্টেট ইউনিভার্সিটি আছে, যারা সিইউটিতে পার্টিসিপেট করে, ডিমড ইউনিভার্সিটি আছে, প্রাইভেট ইউনিভার্সিটি আছে। এবার আমরা যদি দেখি একটু সেন্ট্রাল ইউনিভার্সিটির লিস্টটা, তাহলে তুমি সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তুমি সেন্ট্রাল ইউনিভার্সিটির আমরা লিস্ট দেখতে পাচ্ছি যে সেন্ট্রাল ইউনিভার্সিটি কোনগুলো আছে। দেখো, আলিগড় মুসলিম ইউনিভার্সিটি, যাকে আমরা বলি এএমইউ, আসাম ইউনিভার্সিটি, বাবা সাহেব ভীমরাও আম্বেদকর ইউনিভার্সিটি, বেনারস হিন্দু ইউনিভার্সিটি, মানে যাকে আমরা বিএইচইউ বলি। তারপরে কি আছে, তারপর হচ্ছে সেন্ট্রাল ট্রাইবাল ইউনিভার্সিটি আন্ধ্রপ্রদেশ, সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ অন্ধ্রপ্রদেশ, সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ গুজরাট। তো এরকম করে আমরা বেশ কিছু ইউনিভার্সিটি পাচ্ছি। সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ হিমাচল প্রদেশ, সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ জম্মু, সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ ঝাড়খণ্ড, সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ কর্ণাটকা, সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ, আর কি পাচ্ছি আমরা, সেন্ট্রাল ইউনিভার্সিটি, এখানে দেখো বেশ কিছু ইউনিভার্সিটি পড়বো, আইআইটি ধারওয়াড়। তো এরকম করে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ট্রাইবাল ইউনিভার্সিটি, জওহরলাল নেহরু ইউনিভার্সিটি। তোমাদের অ্যাকচুয়াল দেখো, তোমাদের টার্গেট যেটা হওয়া উচিত আমার মতে বলে, সেটা হচ্ছে, আমি পেনের কালিটা তোমাদের জন্য একটু চেঞ্জ করে নিচ্ছি,
তোমাদের টার্গেট হওয়া উচিত ঠিক এই জায়গাটা। এই দেখো, জওহরলাল নেহেরু ইউনিভার্সিটি, জামিয়া মিলিয়া ইসলামিয়া ইউনিভার্সিটি, এইগুলো তোমাকে টার্গেটেড ইউনিভার্সিটি তোমার হওয়া উচিত। কারণ হচ্ছে তুমি যদি এনসিআরবির র্যাঙ্ক দেখো, ডেটা লিস্ট দেখো, যে ভারতবর্ষের সেরা ইউনিভার্সিটি কোনগুলো, তাহলে তুমি সেখানে পেয়ে যাবে জেএনইউকে, জামিয়া মিলিয়া ইসলামিয়া ইউনিভার্সিটি, তুমি পেয়ে যাবে জওহরলাল নেহেরু ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটি হচ্ছে টপ ইউনিভার্সিটির মধ্যে রয়েছে। মৌলানা ন্যাশনাল ইউনিভার্সিটি, এগুলো হচ্ছে টপ ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটিতে তুমি পড়লে তোমার পুরো ফিউচার চেঞ্জ হয়ে হবে। তারপরে দেখো রাজীব গান্ধী ন্যাশনাল অ্যাভিয়েশন ইউনিভার্সিটি, এরকম করে বেশ কিছু ইউনিভার্সিটি পাবো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই যে দেখো, আমরা যারা বাংলাভাষী ছেলেমেয়ে রয়েছো তাদের জন্য দুটো ইউনিভার্সিটি আমি বলবো সব থেকে ভালো ইউনিভার্সিটির মধ্যে একটা হচ্ছে বিশ্বভারতী। ঠিক আছে, বিশ্বভারতী একটা খুব কি বলবো, রিনাউন্ড একটা ইউনিভার্সিটি বলতে পারে, যদিও বিশ্বভারতীর সাথে ইউনিভার্সিটি কথাটা যায় না। কারণটা হচ্ছে বিশ্বভারতী শব্দের অর্থই হচ্ছে ইউনিভার্সিটি। ঠিক আছে, তো দুবার ইউনিভার্সিটি ইউনিভার্সিটি বলতে কেমন একটা লাগে না, তো বিশ্বভারতী নিজেই হচ্ছে ইউনিভার্সিটি। বেশ, তারপর হচ্ছে ইউনিভার্সিটি অফ দিল্লি, এগুলো হচ্ছে রিনাউন্ড ইউনিভার্সিটি যেখানে তোমার অ্যাকচুয়ালি টার্গেট করা উচিত। এরপর তোমাকে আমি মোটামুটি সেন্ট্রাল ইউনিভার্সিটির লিস্টগুলো তোমাকে আমি দিলাম, এবং আশা করছি এটা থেকে তোমার অনেক উপকার হবে। এরপর আমরা যদি দেখি যে সেন্ট্রাল ইউনিভার্সিটির আমরা দেখলাম আমাদের অ্যাকচুয়ালি কোন ইউনিভার্সিটিগুলো টার্গেট করা উচিত, সেগুলো তো আমরা বুঝলাম। এরপরে আমরা যদি দেখি যে আমাদের প্রস্তুতি কিভাবে নিতে হবে, ঠিক কোন সাবজেক্টে পড়লে আমার সব থেকে ভালো হয়। দেখো, এটা বুঝতে গেলে তোমাকে একটা ছক আমি প্রথমেই তোমাদেরকে একটু দেখিয়ে নিই। ঠিক আছে, সেই ছকটা যদি আমরা বুঝে নিতে পারি যে অ্যাকচুয়াল আমার কোন ইউনিভার্সিটি বা কোন জায়গাটা পড়লে সব থেকে বেশি কাজের হবে, তাহলে তোমাদের জন্য অনেক সুবিধা হবে, অনেক হেল্পফুল হবে। দেখো, তোমরা এখানে তিনটে ক্যাটাগরি ছেলে মেয়ে আশা করছি আছো। কি কি ছেলে মেয়ে থাকো মেনলি? আমাদের মেনলি এখানে আমরা দেখতে পাই যে আমাদের কাছে যে ছেলে মেয়েগুলো থাকে, হয় সায়েন্সের আছো তোমরা, পেনের কালিটা একটু চেঞ্জ করে নিই আমি, হয় তোমরা সায়েন্স সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছো, না হলে আর্টস ব্যাকগ্রাউন্ড আছো, না হলে তোমরা আছো কমার্স ব্যাকগ্রাউন্ড। এই তো তোমাদের মোটামুটি তিনটে স্ট্রিম আছে, সায়েন্স আর্টস কমার্স। এবার তোমার লক্ষ্য যদি মনে হচ্ছে যে স্যার আমি সায়েন্সে হয় ফিজিক্সে পড়তে চাই, ম্যাথ নিয়ে পড়তে চাই, কেমিস্ট্রিতে পড়তে চাই, তাহলে তোমাকে কি করতে হবে, সেই সাবজেক্টগুলোকে বলা হচ্ছে ডোমেন সাবজেক্ট। কি বলা হচ্ছে? যেমন ধরো ফিজিক্স, কেমিস্ট্রি, তারপর হচ্ছে কেমিস্ট্রি। এবার এই সাবজেক্টে এবার তোমাকে একটা জিনিস দেখতে হবে, তুমি যে ইউনিভার্সিটিতে তুমি টার্গেট করছো সেই ইউনিভার্সিটির নর্মস কি আছে, সেই ইউনিভার্সিটিতে সেই সাবজেক্টে ভর্তি হওয়ার কি নর্মস রয়েছে। যেমন যতগুলো তোমাকে সেন্ট্রাল ইউনিভার্সিটি বললাম, তার মধ্যে তুমি দেখতে পাবে যে তুমি যদি ধরো কথার জন্য বলছি, তুমি হয়তো টার্গেট করছো এগ্রিকালচার, তো এগ্রিকালচারের তোমার এই বছর বিশ্বভারতীর নর্মস কিন্তু চেঞ্জ হয়েছে। আগের বছর বেস্ট অফ 3 ছিল, এবছর বেস্ট অফ 4 করেছে। তাহলে তোমাকে ভালো করে দেখে নিতে হবে তুমি এগ্রিকালচারে যে ভর্তি হচ্ছ, এগ্রিকালচারের জন্য তোমার যে ইউনিভার্সিটি টার্গেট করছো সেই ইউনিভার্সিটির জন্য নর্মস কী রয়েছে। ঠিক আছে, তো আর তুমি ম্যাক্সিমাম 5টা সাবজেক্টই নিতে পারবে সিইউটিতে, তাহলে 5টা সাবজেক্টের মধ্যে 4টে তোমাকে সায়েন্সের বেস্ট অফ 4 সাবজেক্ট থাকতে হবে। তো সেইটা আমি তোমাদের কোনো একদিন শুধু এগ্রিকালচার নিয়ে আলোচনা করে দেব। এবার কথা হচ্ছে, যারা সায়েন্স নিতে চাইছো বা সায়েন্সে পড়তে চাইছো তাদের তো রয়েছেই, যারা আর্টসে যেতে চাইছো, হয়তো ইংলিশে যেতে চাইছো, জিওগ্রাফিতে যেতে চাইছো, বা হিস্ট্রিতে যেতে চাইছো, এই যে সাবজেক্টগুলো তোমরা যেগুলো আর কি 11-12-এ পড়ছো, এই সাবজেক্টগুলোকে বলা হচ্ছে ডোমেন সাবজেক্ট। কি বলা হচ্ছে? ডোমেন সাবজেক্ট। তো ডোমেন সাবজেক্টের জন্য তোমাকে তোমার সাবজেক্টের যে ইয়ে রয়েছে সেগুলোই তোমাকে পড়তে হবে। তাহলে আমরা দেখতে পেলাম। আর কমার্সের মধ্যে যদি দেখো, অ্যাকাউন্টস আছে, ইকোনমিক্স আছে, বিজনেস স্ট্র্যাটেজি আছে, এইগুলো সবই তোমার কি হচ্ছে, ডোমেন ক্যাটাগরিতে পড়ছে। এবার হচ্ছে তোমরা হয়তো কিছু কিছু সাবজেক্টের, আমি বারবার বলছি, নর্মস কিছু কিছু চেঞ্জেস আছে, তো সেইগুলো কিন্তু তোমাকে স্পেসিফিকলিভাবে পুরো দেখতে হবে। এবার এই যে ক্যাটাগরি রয়েছে, এই ক্যাটাগরিটাকে আমরা টোটাল 3টে স্টেপে ভাগ করে থাকি। কীরকম ভাগ করে থাকি? যেমন ধরো 1 নম্বর ক্যাটাগরিতে আমরা বলবো যে আমাদের হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজের সেকশন থাকে, ল্যাঙ্গুয়েজের সেকশন থাকে, ল্যাঙ্গুয়েজ,
এবার হচ্ছে ল্যাঙ্গুয়েজ একটা সেকশন হচ্ছে ডোমেন সেকশন, যেটা তোমাদের একটু আগে বলছিলাম। আর একটা হচ্ছে তোমাদের ল্যাঙ্গুয়েজ ডোমেন, আর একটা হচ্ছে জিএটি। দেখো, যে ল্যাঙ্গুয়েজের সাবজেক্ট কোনগুলো, ল্যাঙ্গুয়েজের মধ্যে তুমি যেগুলো বাংলা হিস্ট্রি না, বাংলা, সংস্কৃত, ইংলিশ, এগুলো হিন্দি, এই সাবজেক্টগুলো সব ল্যাঙ্গুয়েজ সাবজেক্টে পড়ছে। এবার এই ল্যাঙ্গুয়েজের আবার দুটো ভাগ পাবো আমরা। একটা হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, আর একটা হচ্ছে ফরেন ল্যাঙ্গুয়েজ। এই দুটো ল্যাঙ্গুয়েজের মধ্যে আমরা ভাগ পাবো। এবার ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের মধ্যে কোনগুলো পড়ছে, যারা আর্টস ব্যাকগ্রাউন্ড আছো তাদের জন্য মেনলি, তারা যেমন ধরো বাংলা পড়ছে, সংস্কৃত পড়ছে, এগুলো হচ্ছে আমাদের ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের ক্যাটাগরির মধ্যে পড়ছে। যদি ডোমেন সাবজেক্ট যেগুলো তোমাদের ডোমেন সাবজেক্ট কোনগুলো, যেগুলো তোমাদের অলরেডি তোমরা 11 বা 12 পড়েছো, সেই সাবজেক্টগুলো ডোমেন। যেমন ডোমেন সাবজেক্টের মধ্যে আমি কয়েকটা এক্সাম্পল দিই। যেমন তুমি ইতিহাস পড়েছো, তুমি ফিজিক্স পড়ছো, ঠিক আছে, তুমি কেমিস্ট্রি পড়ছো, তুমি ম্যাথ পড়ছো, ঠিক আছে, এইগুলো হচ্ছে সব ডোমেন সাবজেক্টের মধ্যে পড়ছে। তা আরেকটা হচ্ছে, যেগুলো হচ্ছে কিছু সাবজেক্ট আছে যেগুলো ডোমেনেও পড়ছে না, তুমি আগে কখনো পড়োনি, এবং সেই সাবজেক্টগুলো নতুনভাবে এখন তৈরি হচ্ছে, বা নতুন নতুন সাবজেক্ট, সেইগুলোকে আমরা বলছি জিএটি। যেমন ধরো, ফরেন ল্যাঙ্গুয়েজের মধ্যে আমি জিএটির পোর্শনটা আসছি, তার আগে দেখো, তুমি ধরে নাও, এখন তোমরা প্রত্যেকেই জানো যে ডোমেন সাবজেক্টে যেগুলো আমি কথা বলছি, হিস্ট্রি, জিওগ্রাফি, কেমিস্ট্রি, ফিজিক্স থেকে শুরু করে, সোশ্যোলজি থেকে শুরু করে, এই সাবজেক্টগুলো আমরা ম্যাক্সিমামটাই ডোমেন ক্যাটাগরির মধ্যে ফেলি। এবার এই সাবজেক্টগুলো তোমরাও জানো ভালো করে, এই মুহূর্তে ফিউচার খুব কম। তুমি যদি এমনটা তোমার টার্গেট থাকে যে স্যার আপনি এমনভাবে আমাদেরকে গাইড করুন বা বলুন, যেটা আমরা 4 বছরের, এখন সমস্ত ডিগ্রি তোমরা জানো 4 বছরের হয়ে গেছে, 4 বছরের একটা পড়াশুনো করব, যে পড়াশোনা করার সঙ্গে সঙ্গে 4 বছর কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে যেন আমাদের 60 থেকে 70 হাজার টাকা মিনিমাম যেন আমাদের মাইনে হয়, এই রকম কিছু একটা অপরচুনিটি বলুন। তাহলে তোমরা একদম সঠিক জায়গায় আছো, যে একদম সঠিক জায়গায় চলে এসছো। সেটা হচ্ছে এই ফরেন ল্যাঙ্গুয়েজ পড়তে হবে তোমাকে। তাহলে তোমাকে কি পড়তে হবে? চাইনিজ পড়তে হবে। তোমাকে কি পড়তে হবে? তোমাকে পড়তে হবে জাপানিজ। এইগুলো হচ্ছে তোমাদের নতুন সাবজেক্ট। তোমাকে পড়তে হবে ফ্রেঞ্চ পড়তে হবে। এই সাবজেক্টগুলো পড়তে হবে। তোমাকে পড়তে হবে বিএসডাব্লিউ, এগুলো এনজিওতে চাকরি হয়। এরকম বেশ কিছু 13-14টা সাবজেক্ট আছে যেগুলো ফরেন ল্যাঙ্গুয়েজের মধ্যে হয়। তো এই ফরেন ল্যাঙ্গুয়েজ তোমাকে দেওয়ার জন্য, ফরেন ল্যাঙ্গুয়েজের এক্সামগুলো তোমাকে ক্লিয়ার করার জন্য, সমস্ত কিছু করার জন্য তোমাকে যেটা করতে হবে, তোমাকে কিন্তু এই সাবজেক্টগুলো তোমাকে কিন্তু পড়তে হবে, ঠিক আছে? এই সাবজেক্টগুলো তোমাকে কিন্তু করতে হবে, তবেই কিন্তু তুমি ফরেন ল্যাঙ্গুয়েজে তুমি পাবে, ঠিক আছে? এবার এই ফরেন ল্যাঙ্গুয়েজে দেওয়ার জন্য তোমাকে কি করতে হবে? তোমাকে এই এক্সামটা দিতে হবে। কি এক্সাম? জিএটি, জেনারেল অ্যাপটিটিউড টেস্ট। এই এক্সামটা দিতে হবে ফরেন ল্যাঙ্গুয়েজ যেতে গেলে। আবার বেশ কিছু সাবজেক্ট আছে, তোমরা বলবে যে স্যার আমি তো ইংলিশ নিয়ে পড়তে চাই, আমার তো ইংলিশ অনার্স নেওয়ার ইচ্ছা আছে। তো ইংলিশের জন্য নর্মসটা একটু চেঞ্জেস আছে। ইংলিশে তোমাকে দুটো সাবজেক্টে তোমার নাম্বার দেখা হয়, একটা হচ্ছে জিএটি, আর ইংলিশ সাবজেক্টের একটা নিজস্ব পরীক্ষা হবে। যেমন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের মধ্যে যেমন বাংলার নাম্বারটা দেখা হবে, যেমন সংস্কৃতর নাম্বারটা দেখা হবে, সেই রকম সংস্কৃতর এক্সাম আলাদা হবে, ঠিক আছে? বাংলার জন্য শুধু বাংলায় পরীক্ষা দিতে হবে, ইংলিশের জন্য তোমাকে জিএটিটাও দিতে হবে, তোমাকে ইংলিশটাও দিতে হবে। এবার এই জিএটি সাবজেক্টটা তোমাদের জন্য একদম নতুন। এটার জন্য তোমাদেরকে কিন্তু এখন থেকে কোর্স নিতে হবে, তবেই তুমি কিন্তু আলটিমেট চান্স পাবে। এবার কোর্সের কিন্তু দাম আমাদের কিন্তু খুব একটা বেশি নয়, ঠিক আছে? তো সেইটা তুমি যদি নিতে পারো, তাহলেই কিন্তু তুমি এক চান্সে চান্স পাবে। আমাদের একটা 1 ইয়ারের কোর্স নেওয়া হয়েছে, যেটা টিল নাও এক্সাম পর্যন্ত তোমাদের পড়ানো হবে, যেটা একবারই তোমাকে ফিস দিতে হবে, কোনো মাসে ফিস দিতে হবে না। 14,999 অনলি ফিস, যেটা তোমাদের টিল নাও 2027 সালের এক্সাম পর্যন্ত পড়ানো হবে,
ঠিক আছে? এবার তোমরা যারা ধরো ডোমেন সাবজেক্টে যেতে চাও, ঠিক আছে, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি বা ম্যাথ বা অন্য সাবজেক্ট নিয়ে, তো তোমরা এখন বোর্ডের এক্সামের সাথে সাথে এইগুলোর জন্য প্রস্তুতি নিতে থাকো, প্লাস তোমাদের যদি গাইডেন্স লাগে সেই গাইডেন্সও আমরা প্রোভাইড করে দেবো, সমস্ত কিছু ডিটেলিং প্রোভাইড করে দেবো। তো মোটামুটি তোমাদের একটা রোড ম্যাপ আমি তৈরি করে দিলাম যে কীভাবে তোমরা তোমার সাবজেক্ট সিলেক্ট করবে, তোমাদের কোন সাবজেক্টে এগোনো উচিত, তোমরা সেইভাবে কিন্তু সেই সাবজেক্টটা রেডি করো। এবার কি হচ্ছে, যেগুলো আমি মোটামুটিভাবে টার্গেট করলাম কিন্তু একটা ইউনিভার্সিটিকে, সেটা হচ্ছে বিশ্বভারতীকে টার্গেট করে আমি কিন্তু সমস্ত কিছু বললাম। এবার তোমরা ধরে নাও, কথার কথা বলছি, তোমরা হয়তো অন্য কোনো ইউনিভার্সিটিতে যেতে চাইছো, অন্য কোনো ইউনিভার্সিটি মানে হয়তো তুমি জেএনইউ যেতে চাইছো বা দিল্লি ইউনিভার্সিটি যেতে চাইছো, সেখানে কিন্তু তাদের নর্মস কিন্তু একটু চেঞ্জেস আছে। তো সেখানে কিন্তু জিএটিটা কম্পালসারি, মানে বেশিরভাগ ইউনিভার্সিটিতেই কিন্তু জিএটিটা কম্পালসারি। তো সেইটা মাথায় রেখেই কিন্তু তোমাকে প্রস্তুতি নিতে হবে যে তুমি কোন ইউনিভার্সিটিতে যেতে চাইছো এবং কীভাবে প্রস্তুতি নিতে চাইছো। এই বিস্তারিত বিবরণটা তোমার কাছে যদি না থাকে তাহলে কিন্তু কমপ্লিটলি প্রিপারেশন নিতে পারবে না। আমি নেক্সট ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো যে সিলেবাস কী আছে, এই এক্সামের জন্য তোমাকে কিভাবে পড়তে হবে এবং তুমি এখন থেকে কিভাবে প্রস্তুতি নেবে। এবং এটার জন্য তোমার সবথেকে বেস্ট আইডিয়া বলবো যে তুমি একটা কোর্স নিয়ে নাও, যেটা থেকে তোমাকে কমপ্লিট গাইডেন্স পাবে এবং তুমি 100% গ্যারেন্টি তুমি সিলেক্ট হবে। তোমরা আগের ভিডিওগুলোতে দেখেছো যে আমাদের কাছে অল ইন্ডিয়া র্যাঙ্ক 2, অল ইন্ডিয়া র্যাঙ্ক 3 এইরকম স্টুডেন্ট কিন্তু আমরা দিয়েছি। তো এখান থেকে তোমাদের বিফলতার কারণ নেই কোনো, আমাদের কাছে ম্যাক্সিমাম স্টুডেন্ট সিলেক্ট হয়ে যায়। তুমি নির্দ্বিধায় আমার সাথে 2027 সালের ব্যাচ নিয়ে তোমার কোনো অসুবিধা থাকলে তুমি আমাদের সাথে আমার সাথে সরাসরি কথা বলবে। আমার নাম্বার কোথায় পাবে? আমার নাম্বার ডেসক্রিপশন লিঙ্কে দেওয়া আছে। ক্লাস তোমাদের অনলাইন এবং অফলাইন দুটো মোডেই হবে। অফলাইন মোড সেন্টার আমাদের হচ্ছে বোলপুর শান্তিনিকেতনে, এবং তোমরা যদি অনলাইন পড়ো তো অনলাইন পড়তে পারবে, সেদিক থেকে কোনো অসুবিধা নেই। আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে সিলেবাস কী আছে এটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। জয় হিন্দ।